সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো গাইস, আজকে চলে এসেছে আমাদের 25শে ডিসেম্বর মালদা ক্যার্নিভাল ব্লগ। ঠিক আছে, তো আজকে যাচ্ছি মালদা রাত্রেবেলা। তো মালদার ক্যার্নিভাল ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমি এখানে যে যে জিনিস পরবো তা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে আমি পরবো একটা কোট, আমাদের মানে চাইনা কাপড়, যেটা কোটটা পাওয়া যাচ্ছে এখন, এইটা পরে নিলাম। তারপর আমি এখন রেডি টেডি হয়ে গেলাম, ফাইনাল লুক দেখতে পাচ্ছ আমার। ঠিক আছে, এখানে আমি তারপরে কাঁচ গিয়ে আমি নিজের লুক দেখতে লাগলাম কেমন লাগছে আমাকে। তারপর এখান থেকে আমি দেখে টেকে সিধা চলে এলাম আমাদের বাইরে, বাড়ির বাইরে আসার আগে কেউ ওদেরকে দেখে নিই ওরা কী করছে। তারপর এখান থেকে আমি ওদেরকে সঙ্গে নিয়ে নিলাম, আমার বোন তিনটে, আমার বোন ছিল, আমি ছিলাম, আমার মা ছিল, আমার বাবা ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা চলো বাইরে যাই। সো তারপরে আমি এখান থেকে বাইরে এলাম। ঠিক আছে, বাইরে এসে দেখি এখন মানে হালকা ঠান্ডাও লাগছিলো। তারপর এখান থেকে আমাদের গাড়ি আসেনি এখনও, তো আমাদের গাড়ি চলে আসবে। তো ফাইনালি আমাদের গাড়ি বলতে বলতে চলে এলো। ঠিক আছে, তো গাড়ি আসার পর আমরা গাড়িতে চেপে যাবো, তো গাড়িতে বসেও যাবো। তারপরে এখান থেকে আমরা সিধা গাড়িতে বসে গেলাম। ঠিক আছে, এই যে দেখো গাড়িতে বসে গেলাম। ঠিক আছে, তো এইটা ভাইবটা তোমরা একটু এনজয় করো, তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তো তারপর গানের সঙ্গে এনজয় করতে করতে আমরা ফাইনালি চলে এলাম মালদার ভেতরে। সো গাইস, মালদার ভেতরে আসার পর এখানে আমরা এখান থেকে আমাদের শুরু। তো এখানে অনেকগুলো সাজিয়েছে, লাইটগুলো দেখতে পাচ্ছ। তো গাইস, লাইটগুলো অনেক মানে ভালো করে সাজিয়েছে। তারপর এখান থেকে আমরা তিনজন, মানে আমার বোন তিনটাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম সামনে দিকে, মাঠ যাব, বৃন্দাবন মাঠ, ওখানে যেখানে ইংলিশ বাজার। তো ওখানে যেখানে স্টেজটা সাজানো হয়েছে। তো এখানে আমরা একটু ওরা বলছে নাকি একটা ফটো তুলবে, তার জন্য এখন ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে গেলাম। তো ওই নিজে ব্লগ ক্লিপ ছিল। তারপর আমরা এখান থেকে চলে গেলাম। সো এখানে দেখো আমার বোন হাই করছে, আমার মা ছিল, আমি ছিলাম। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম সিধা, আমার ভাগ্ন ছিল, আমার আব্বা নিয়েছিল তাকে। তারপর এখান থেকে আমরা বাইরে এলাম, একটু বাইরে আসতে কাজ আছে। তারপর এখানে একটু এখান থেকে সিধা যাব আমরা মাঠের ভিতরে। ঠিক আছে, তো দেখো আমি হাঁটছি, আর আমার পিছিয়ে একটা সেন্টার ছিল একটা মেয়ে, আমি খেয়াল করিনি কতটা, পরে করে দেখছি ভিডিওতে। তারপর এখান থেকে আমরা হাঁটতে লাগলাম, আবার হাঁটতে হাঁটতে ভিতরে যাব। ঠিক আছে, তো এখানে আমাদের একটা গেট সাজানো হয়েছে, ওইটা গেটটা দেখো গাইস, গেটটা দেখতে কত সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই গেটটা দেখাবো, এই যে আমাদের মাঠ, চলে এলাম মাঠের ভিতরের গেট এটা। তো এখান থেকে আমরা প্রবেশ করব। ঠিক আছে, তো এখান থেকে আমি বলছি আমরা তিনজন এখন ছিলাম, তিনটা বোন, আমাকে নিয়ে চারজন ছিলাম আমরা এখানে। তারপরে এখানে আমি মাঠটা একটু ঘুরতে লাগলাম, কি দেখি কেমন লাগছে। তারপরে আমার এই যে আমার বোনগুলোকে দেখতে পাচ্ছি, ওরা ফটো শ্যুট করবে বলছে। তারপরে এখানে আমি স্টেটটা দেখলাম, এই যে দেখো গাইস, স্টেট এখানে বাঁশ দিয়ে সব ঘেরা হয়েছে, কারণ এখানে লোকগুলো দাঁড়াবে। তারপরে আমি এখানে চারদিকে দেখছিলাম কি কী করলে ভালো হয়, মানে কী করা যাবে এখন। তো দেখতে 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 মনে পড়ে গেল আমাদের একটা কথা। আমি ভাবছিলাম কি, আমি তো চাইলে আবার তো চা তো পেলাম না, এখানে কফি নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে আবার কফি নিয়ে নিল আমার সঙ্গে সঙ্গে। তো আমরা ফাইনালি একটা একটা করে কফি উঠিয়ে আমি ওদেরকে দিয়ে দিলাম। তো কফি আমাদের নেওয়া কমপ্লিট হয়নি, তো একটা একটা করে আমি সবাইকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম কফি। তো এখানে কফিটা খেতে বেশ ভালোই লেগেছিলো, খারাপ লাগেওনি অবশ্য, কফি খেতে ভালোই লেগেছিলো এখানকার। ঠিক আছে, তো এখান থেকে আমি কফি নেওয়া হয়ে গেলে কফি খেতে লাগলাম। ঠিক আছে, এই যে দেখো গাইস কফি। তো কফি খাওয়ার আগে বলছে না একেবারে ফটো তুলবো কফিতেও আবার, তো কফিতে ফটো তুলতে লাগলাম। এই যে দেখো, এই যে আমার বোন তুলছে, আর আমরা এখানে আমি কফিটা একসঙ্গে করলাম চারজন। তারপর কফি খাওয়া হয়ে যাবে আমাদের কমপ্লিট। তো কফি খাওয়া কমপ্লিট, তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম ঘোরার জন্য, সামনে একটু ঘুরে আসতে, কী বেচে অনেকগুলো দোকান বসেছিলো চারিদিকে। তারপরে এখানে এসেছিলো স্বর্ণালীও এসেছিলো গাইস। তো স্বর্ণালীকে কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে একটু ঘুরতে ঘুরতে মানে বোর হয়ে গেলাম গাইস, তারপরে সামনের দিকে যেতে লাগলাম আমরা। তারপরে উপরের দিকে দেখার পর দেখছি আমাদের ভাটাকা পড়ছে। তো গাইস আমরা এখানে ভাটাকাটা দেখতে লাগলাম। ঠিক আছে, তো মানে দেখতে ভালোই লাগছিলো। তারপর অনেকগুলোই ফুটলো, না পুরো না, ওই যে এই সাইডে ফুটছিল, ও নিচে লাইট ছিল, উপরে ভাটাকা ফুটা ছিল, এই যে দেখো গাইস। তারপর সামনে আর একটা গেট সাজানো হয়েছিল, যেটা হয়েছিল ফুল দিয়ে সাজানো গাইস। তো এটা গেটটা আরও একটু সুন্দর লাগছিলো দেখতে বেশি। তারপর এখান থেকে আমরা আবার ভিড়ের মধ্যে ফেসে গেলাম। ঠিক আছে, অনেক ভিড় হয়ে গেছিলো, মাঠ আসতে করতে আমরা রাস্তা থেকে হাঁটছিলাম আর ব্লগ করছিলাম। ঠিক আছে, মজা নিচ্ছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় লাগতে চললো আস্তে আস্তে। তো আমাদের মেন ক্রিয়েটার 25 তারিখ যে এসেছিলো ওটা হচ্ছে সালমান আলী। তো অনেকে রিলস দেখে নিয়েছো, এই যে দেখো স্কুলের গ্রুপ ডান্স হচ্ছে, এগুলো হচ্ছে স্কুল ডান্স, মানে স্কুলের গ্রুপ থেকে ডাকা হয়েছে এদেরকে, একাডেমি থেকে।
তো এরা এখানে ডান্স করছিল। তারপর এখানে আমাদের যেটা পরে ছিল স্বর্ণালী, স্বর্ণালী কমল হ্যাঁ নৃত্য করে, ঢোল বাজে, এগুলো গান করলো। করার পর দেখতে দেখতে পাবো, ওদেরকেও দেখাবো তোমাদেরকে, ওটা শুনতে পাবা গানটা। আমি ক্লিপ নিয়েছিলাম ওটার। তারপরে এখানে আমি ফুচকা খেতে লাগলাম বাইরে এসে। এখন তো শুরু হয়নি তার জন্য। তারপরে এখানে ফুচকা খেতে লাগলাম, ঠিক আছে। তো ফুচকা আমি মানে এখানে ফুচকাটা ভালো হয়েছিল, মানে ঝাল ছিল না, মিষ্টি ছিল, মোটামুটি সব কিছু মিডিয়াম ছিল, খেতে ভালো লাগছিল। তারপরে এখান থেকে দেখো গাইস, কমলা নৃত্য করে, তো আমি জানি এখানে কমলার সুন্দরীরা প্রচুর রয়েছে। তোমরা দেখো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো কমলা নৃত্য করে থমকিয়া। তো তারপর ওখান থেকে আমাদের এনজয় করা হয়ে গেলে আমরা চলে আসি পার্কের ভিতরে, ঠিক আছে। এখানে একটা পার্ক ছিল, পার্কের ভিতরে এসে পড়লাম, ঠিক আছে। তো পার্কের ভিতরে আসার পর আবার এখানে দেখো ঢোল বাজে, গান চলছে। তো তোমরা গানটা এনজয় করো, ঠিক আছে। ঢোল বাজে ভাই ভাই ঢম ঢম ভাই, নাগাড় সাথে ঢোল বাজে, ঢোল বাজে ভাই ভাই ঢম ঢম ভাই। হে ধিনতারাক আ যাও রে। তো আমাদের যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমি, কি আমাদের আজকে মেন ক্রিয়েটার হচ্ছে সালমান আলী, 25 তারিখে আসছে। তো এখানে দেখো ওর নাম উঠে গেছে সালমান আলী, ব্যাক ওই স্টেটে এন্ট্রি মারবে, ঠিক আছে, সালমান আলী। তো এখন ও আসেনি হবে। তো গাইস, For the Indian Idol winner, Salman Ali. तेरी दीवानी प्रीति की लगता मैं बारिश की बूंदे समझता नहीं था।